হঠাৎ করে আমার বাবার বাড়িতে যেতে হলো আমার ঠাকুমার বাৎসরিক অনুষ্ঠান। আর সেখানে আমার দিদিমা আমাকে এমনভাবে জড়িয়ে ধরল, মনে হলো যে ছোট্টবেলার আমি। আর আসতেই একদম শুরু হয়ে গেল আমার ঠাকুমার বাৎসরিক অনুষ্ঠান। আর সবাই কিন্তু মোটামুটি এসে পড়েছে। আর আমি বাড়িতে কাজকর্ম শেষ করে একদম চলে গেলাম। এখন বাজে ৯টা। এই দেখুন আমার দিদিমা আমাকে একদম জড়িয়ে ধরল আর বলল, সেই ছোট্টবেলার আমি, সেই রিঙ্কু। আর এদিকে আমার জেঠিমণি, ঠাকুমা সবাই কিন্তু এসে পড়ে। আর এদিকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেল। আর এদিকে দেখুন কি কি রান্না হচ্ছে, একটু আমি ভিডিও করে নিচ্ছি, কারণ সবাইকে একটু দেখাবো বলে। আর আমার বাবার বাড়ি কিন্তু একদম গ্রাম অঞ্চল। আর এদিকে আমার মা আর জেঠিমা আমার জেঠিমা বলল একটু আমাদেরকে ভিডিও করো, তাহলে আমরা একটু ভিডিওতে উঠবো। আর আমার মা সুজি বাড়ছে, এই দেখুন। আর আমার জেঠিমণি খুব খুশি ভিডিওতে উঠে। আর আমার দিদিমা কিন্তু আমার সাথে সাথে একদম থাকে। ছোটবেলা যখন আমাদের বাড়িতে আসতো একদম সাথে সাথে থাকতাম, অনেক ভালো লাগতো। কারণ দিদিমার আদর, ভালোবাসা এটা সবার থেকে আলাদা। আর আমার ভাইয়ের বউ নারকেল, এই দেখুন নারকেল কুড়াচ্ছে, তো ভাইয়ের বউকে একটু তুললাম। আর এদিকে কিন্তু একদম কাজ কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। আর ঠাকুরমশাই এদিকে কিন্তু মন্ত্র পড়াচ্ছে আমার বাবুকে। আর এটা আমার দিদিমা একটু পর কথা বলছে, ঠাকুরমশাইকে এটা ওটা জিজ্ঞাসা করলো। আর আমার ভাইও বসে আছে। তা অনেক দিন হয়ে গেল, ৩-৪ দিন হয়ে গেল এই ভিডিওটা করে নিয়েছিলাম, তো দেওয়া হয়নি। তো আমার ঠাকুমার আজকে বাৎসরিক শ্রাদ্ধ। তো আপনারা সবাই কেমন আছেন বলুন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, তো ভাবলাম না আমার বাবার বাড়ি, আমার ঠাকুমার বাৎসরিক অনুষ্ঠান একটু আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন মোটামুটি কাজ কিন্তু শেষের পথে। আর আদ্রিজা কিন্তু এখানে এসে মামার বাড়িতে এসেছে, অত আনন্দ। তো এই দেখুন আমার মা কিন্তু একদম নমস্কার করে, বাবু নমস্কার করে নিল। তো ঠাকুমার বাৎসরিক অনুষ্ঠানটা করা হয় না, তো এই বছরেই করা হলো। তো প্রত্যেক বছর করে না, তো ভাবলো আমার বাবু যে ওনার মার বাৎসরিক অনুষ্ঠানটা করবে, মনে হলো তাই করলো। আর কাজের পরে যে পিণ্ডদান করা হয় সেটার জন্য যাচ্ছে পুকুরে আমার বাবু। আর এদিকে আমার ভাইজি আর সবাই মিলে একদম কাঁসা ঘন্টা বাজিয়ে একদম পুকুরের পাড়ে গেল। আমার মাও গেল। তো আমার বাবু তো একটু অসুস্থ, কিভাবে জলে নামবে সেটাও চিন্তা করছে। আর আমার মা একটু ধরে ধরে নামালো কোনো ক্রমে। আমার বাবু কিন্তু মানে কি বলবো আপনাদেরকে, শরীর ভালো থাকে না, কোনো ক্রমে অনুষ্ঠানটা করলো। এই দেখুন ধরে ধরে একদম তুললো। তো যাই হোক, বাবার বাড়িতে গেলে খুবই ভালো লাগে। মা, বাবু সবার সাথে কথাবার্তা, ভাইয়ের বউ সবার সাথে একসাথে যখন হই তখন খুবই ভালো লাগে। তো আমার দিদি আসলে আরও খুব ভালো লাগতো। আমার দিদি আসতে পারেনি, একটু সমস্যা ছিল। আর এদিকে ঠাকুরমশাই বললো একটু নমস্কার করে নিতে। আর আদ্রিজার বাবু কিন্তু ঘরে থেকে থেকে একটু চা খাচ্ছে, সব কাজকর্ম করছে। আর এদিকে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে গেল, কারণ অনেক বয়স্ক লোকও এসেছে, আমার শ্বশুরমশাই শাশুড়ি সবাই গেছে। তো তারা তো একটু বয়স্ক, তো খাবার দাবার দিয়ে দিল। তা আপনাদের কাছে একটু শেয়ার করলাম আমার বাবার বাড়ির অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাবেন। আদ্রিজার বাবু কিন্তু একদম অনুষ্ঠানে সবাইকে দিচ্ছে, কথা বলছে। আর আমি কিন্তু একটু একটু করে ক্লিপ করে নিচ্ছি, সবাইকে একটু দেখাবো, আমার বাবার বাড়ির অনুষ্ঠানটা একটু শেয়ার করব সেই জন্য। আর রান্না বান্না সব কিছু শেষ, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সত্যি মেয়েরা যখন বিয়ে হয়ে যায় বাবার বাড়িতে একদম অতিথি হয়ে যায়, আবার চলে আসতে হয় সবার সাথে এভাবে গল্প করে, সবার সাথে একসাথে হয়ে এত ভালো লাগলো, বাড়িতে আসতে একদমই মন চাইলো না।